ঠাকুর ঘরটা ভালো করে ধুয়ে নেব। আর ফাইনালি বৃষ্টিটা কমে একটু রোদের দেখা মিলছে। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমি সুস্মিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে সোমবার, মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আজকে ভেবেছিলাম নদী যাব, তো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছে কি অবস্থা। জাস্ট দেখো বাইরেটা কি অবস্থা, মানে কত পরিমাণ বৃষ্টি হচ্ছে। সকাল থেকে এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। তো স্নান করে ঠাকুরঘর চলে এসেছি, আর ঠাকুরঘরটা ভালো করে ধুয়ে নেব। আর ঠাকুরের যত বাসনপত্র আছে সেগুলো প্রথমে ধুয়ে নিই। চলো। কোনো জিনিসই একটানা ভালো লাগে না। যেমন একটানা যখন রোদ দিচ্ছিল তখনও মনে হচ্ছিল এত গরম, একটু বৃষ্টি হোক। এখন যখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হয়েই যাচ্ছে না, মানে থামার আর কোনো নামগন্ধ নেই। আবার যেদিন থামছে দুদিন হয়তো বৃষ্টি অফ আছে, সেদিন এমন রোদ দিচ্ছে মানুষ নিজেই বলছে একটু বৃষ্টি হোক। আর এত বৃষ্টিতে সত্যি কথা বলতে এই ফুল গাছ থেকে ফুল পাড়া বা ঠাকুর ঘরের কাজ করা খুব অসুবিধা। মানে জলে জলে পুরো পায়ে হাজা হয়ে যাবে এমন জল। আর এত জল হচ্ছে, মানে আমাদের তো অনেকখানি সান হয়ে গেছে উঠানটা, তো সেইগুলো তো এত পরিমাণ স্লিপ হয়ে গেছে যে যখনই পাটা একটু ব্যালেন্স হারিয়ে ফেলছি, আর আমার তো ভাঙা পা, মানে আমার যদি আবার দুর্ঘটনা ঘটে ব্যাস, তাহলে আর এই পৃথিবীতে থাকতে হবে না আমাকে। এই বৃষ্টিটা শুধু আমাদের এদিকে নয়, প্রায় সব জায়গাতেই হচ্ছে। আর এই মাঝে আমি ঠাকুরঘরটা শুধু ধুয়ে নিয়েছি। এখন আমি প্রদীপ জ্বেলেছি, ধূপ জ্বেলেছি। ঠাকুরের বাসনপত্র আমার ধোয়া হয়ে গেছে, ওই সাইডে আছে। আর এখানে ঠাকুরের যে জল নিয়েছি এখন ঢালবো বলে শিবকে বসিয়েছি গামলার মধ্যে। আমার এখানে ফুল তোলা হয়ে গেছে। তো এখানে আমি তুলসী পেয়েছি, কিন্তু আজকে সোমবার আমি বেল পাতাটা পেলাম না। তো এখন আমি ঠাকুরের জন্য মালা গাঁথবো। আজ আমি ভেবেছিলাম শিবকে আমি আকন্দ ফুলের মালা করে মানে পরাবো, তবে দুর্ভাগ্য আমার যে এত বৃষ্টি, আমি তো নদী যেতেই পারলাম না আজকে, ওইখানে শিব মন্দিরে দিতেই পারলাম না, বাড়িতেই আজকে সারছি পুজো। তবুও ভেবেছিলাম আকন্দ ফুলটা যদি পাই তো অবশ্যই আকন্দ ফুলের মালা গাঁথবো। তো আজকে আকন্দ ফুল তো দূরে থাক, আমি বেল পাতাটাই পেলাম না। তাই বাড়ির গাছ থেকে যেটুকু আমি ফুল পেয়েছি সেই ফুল দিয়েই আমি আজকে বাবা ভোলেনাথের জন্য একটা ছোট্ট মালা করেছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার পুচকুসোনাটা জল ঢালা হয়ে গেছে, এখন আমার পালা। আমি এখন শিবের মাথাতে জল ঢেলে নিচ্ছি। জল ঢালার পর আমি শিবের জন্য যে মালাটা গেঁথেছি সেই মালাটাই আমি পরিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। এখন আমি শিবের আরতি করে নিচ্ছি। নর্মালি তোমরাও যেরকম বাড়িতে পুজো করো আমিও সেইভাবেই পুজো করি। এখন সকল দেবদেবীকে আমি আরতি করে নিচ্ছি। আমার পুজোতে তোমাদের যদি কিছু ভুল মনে হয়ে থাকে অবশ্যই সেটা জানাতে পারো। আজ আমি ভেবেছিলাম যে ঠাকুরকে আজকে পায়েস ভোগ নিবেদন করব, কিন্তু আর সময়ের অভাবে আজকে হয়ে উঠলো না। অন্য একদিন না হয় পায়েস ভোগ দেওয়া যাবে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমি বাড়ির মধ্যে চলে এসেছি। আর আজকে আমার মানে টিফিন, আমি এখন ব্রেকফাস্ট করব। তো জলখাবারে রয়েছে আমার শসা, মিষ্টি এবং ঘুগনি। হ্যাঁ, পরোটা করেছে মা, কিন্তু এখন আমার পরোটা খেতে একদমই ইচ্ছা করছে না। তাই ভাবলাম যে সিম্পল খাবারটাই খাই, শসা আর মিষ্টি, তার সাথে আছে ঘুগনি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি শ্রাবণ মাস পালন করছি। তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আজকে আমি অন্নটা খাবো না। সোমবারগুলোতে আমি অন্ন খাই না। চাল, মুড়ি, চালের তৈরি ভাত, মুড়ি, তারপর চিড়ে, এসব কিছুই খাই না। আজকে যেমন ফল, মিষ্টি, সবজি এসব আমি খাবো, নুনের জিনিস খাবো, নুন দেওয়া জিনিস। এরকম নয় যে নুন দেওয়া জিনিসও খাচ্ছি না, না, তরকারি ভাতি সবই খাচ্ছি। তো দেখতেই পাচ্ছ তো আমি কি কি নিয়েছি। তো ভেবেছিলাম যে রুটি খাবো। আচ্ছা, তোমরা অনেকে আবার বলতে পারো যে রুটি কেন,
উপোসে মানে রুটিটা নাকি চলে না, পোড়া জিনিস। তবে আমি আমাদের যে পণ্ডিত আছে যিনি আমাদের বাড়িতে পুজো করেন, তাদেরকে আমি যখন জিজ্ঞাসা করেছি যে কোনো পুজোতে রুটি খাওয়া যায়, তখন বললো হ্যাঁ যায়, তবে রুটির ওপরে একটু ঘি বুলিয়ে নিতে হবে। তো যাই হোক, আজকে আমি রুটি বা লুচি বা পরোটা কিছুই খাচ্ছি না ব্রেকফাস্টে। তোমরা নিশ্চয়ই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ যে আমি কি পরিমাণ হা 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 করে হাসছি। আসলে বিষয়টা হলো যে তখন মায়ের সঙ্গে আমার কথোপকথন চলছিল। তো এমন এমন কথা হচ্ছিল, সেই কারণের জন্যই প্রচণ্ড হাসি পাচ্ছিল। তো হাসি তো আর আটকে রাখা যায় না, আমি তো পারি না। সেই কারণের জন্য হি হি হা হা করে তখন হাসছিলাম। আমি এবং মা একসাথে আমরা খাবার খেতে বসেছিলাম। তো আমাদের খাবার খাওয়া হয়ে গেছে। এরপরে মা তৈরি হয় এবং বাইরে মানে একটু কাজে যাবে বলে। তো গাড়ি চলে এসছে। আচ্ছা, তোমরা আমার গলাটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে আছে। আর এই ঠান্ডাটা লেগেছে বেশ কিছুদিন ধরেই, সেই কারণের জন্যই কোনো ভিডিওতে আমি ভয়েস দিতে পারছিলাম না। তাই ভিডিওগুলো এডিট করাও হচ্ছিল না। যাই হোক, মা এখন বাইরে চলে যাচ্ছে। আমি এরপরে বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো সেরে নেব। ফাইনালি বৃষ্টিটা কমে একটু রোদের দেখা মিলছে। তো সেই কারণের জন্যই এখন রেডি হয়েছি একটু বেরোবো বলে। এখন ঘড়িতে 2:16 মতন বাজে। তো আমি তৈরি হয়েছি একটু বেরোবো বলে। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, একটু বৃষ্টিটা ছাড়িয়ে রোদ দিয়েছে, মানে সূর্যি মামার দেখা মিলেছে। তো সেই কারণের জন্যই একটু তৈরি হয়েছি। আর এই ভাঙা পা নিয়েই যাচ্ছি। আজকে পাটার প্রচণ্ড ব্যথা করছে, লাঠি ছাড়া তো চলতেই পারছি না। তো যাই হোক, টুকটুক করে এখন যাওয়া যাক। ভাই আমাকে মোটরসাইকেলে করে ব্যাংকে ছেড়ে দিয়ে গেল। হ্যাঁ, আমি ব্যাংকেই এসেছি, তবে কোনো টাকা জমা দিতেও আসিনি আর কোনো টাকা তুলতেই আসিনি, কারণ ব্যাংকে আমার টাকাই নেই, তো তুলবো কীভাবে? আসলে ব্যাংকে টাকা নেই বলে ব্যাংকের বইটা বন্ধ হয়ে গেছে। তাই আজকে ব্যাংকের বইটা যাতে আবার শুরু হয়, তো তার জন্য ব্যাংকের যারা রয়েছে তাদের কাছ থেকে কী কী নিয়ম আছে ব্যাংকের বইটা আবার চালু করার, সেই সব নিয়ম জেনে ব্যাংকের বইটা চালু করাতে এসেছি। আর ব্যাংকের যারা কর্তৃপক্ষ তারা বলছে, আরে টাকা রাখুন, নাহলে তো ব্যাংকের বই বন্ধ হয়ে যাবে। আর আমি ওদের কী করে বোঝাই যে আমার তো কোনো ইনকামই নেই। আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি এই রকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, ভালো থাকো।